আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করব, অসুবিধা নাই, কিন্তু দিনের একটা সময় আমাকে আমার ব্যবসার জন্য দিতে হবে। কারণ আমি যদি ব্যবসা না করি তাহলে আমার পরিবারের খরচ আমি কিভাবে চালাবো। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় কাজও করেন, আবার দোকানে গিয়ে বেচা কেনাও করেন। বিভিন্ন কাজে মানুষ আসে, আইসা দেখে খলিফাতুল মুসলিমিন নাই, কোন জায়গায়? উনি দোকানে দোকানদারি করতেছে। রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত ঘটে যায়। সাহাবারা পরামর্শ করল, খলিফাতুল মুসলিমিন আপনি পূর্ণ সময়টা রাষ্ট্রের জন্য দিবেন, আর রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে কিছু ভাতা দেওয়া হবে। ইসলামের কল্যাণের দিকে খেয়াল করে, মুসলমানদের কল্যাণের দিকে খেয়াল করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত মেনে নিলেন। ন্যূনতম একটা ভাতা নির্ধারণ করা হলো তার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নামমাত্র ভাতা কতটুকু? ওনার প্রতিদিনকার জন্য যতটুকু বাজেট ছিল, ভাতা ছিল, তা দিয়ে একটা তরকারি আর 2-3টা রুটি হইতো, এর বেশি কিছু না। আবার উনি প্রতি মাসের ভাতা একসাথে নিতেন না, প্রতিদিনকারটা প্রতিদিন ওনার বাসায় পৌঁছায়া দেওয়া হতো। ওনার স্ত্রীর একদিন মনে চাইল যে অনেক দিন যাবত আমার একটু মিষ্টি খাইতে মন চায়, কিন্তু খলিফাতুল মুসলিমিনের জন্য যেই বাজেট, এটা দিয়ে যদি মিষ্টি রান্না করি, পায়েস রান্না করি, তাহলে তরকারি খাবার হবে না, খাবার রান্না করলে তরকারি হবে না। উনি চিন্তা করলেন একদিনে রান্না করা যাবে না, দৈনন্দিনের খরচ থেকে প্রতিদিন একটু একটু করে তিনি আলাদা করলেন। অনেক দিন পরে যখন একটু বেশি হলো, ফিন্নি রান্না করছে, পায়েস রান্না করছে। প্রতিদিনকার খাবারের সাথে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবারের সাথে পায়েস এনে দেওয়া হলো। জিজ্ঞাসা করতেছে, তুমি পায়েস পাইলা কোথায়? কারণ খলিফা খুব ভালো মতো জানে আমার পরিবারের জন্য বাজেট যতটুকু, খাবার রান্না করলে মিষ্টি হবে না, পায়েস হবে না, পায়েস রান্না করলে খাবার হবে না, তাইলে পাইল কোথায়? স্ত্রী এবার বলতেছে, শোনেন, অনেক দিন আগে আমার একটু পায়েস খাইতে মন চাইছিল, আমি দৈনন্দিনের খরচ থেকে একটু একটু করে আলাদা করেছি। বেশ কিছুদিন আলাদা করার পর যখন একটু বেশি পরিমাণ হলো, আজকে ওইটা দিয়ে আমি পায়েস রান্না করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কতটুকু আলাদা করছো? এবার স্ত্রী